টলিপাড়াতে যে সমস্যা তৈরি হয়েছে, আগে ঘাটালটা করিনি, আগে ঘাটাল নিয়ে করিনি। সারাদিনে পাঁশকুড়া আমাদের একটা মিটিং ছিল এবং পাঁশকুড়া জেতার পর পাঁশকুড়া একবারই গেছি, কিন্তু কোথাও যেন আমাদের যারা আমাকে জিতিয়েছে তাদের সঙ্গে আলাপ হয়নি, তাদের সঙ্গে মানে তাদেরকে ধন্যবাদ জানানোর সুযোগ পাইনি। তো আজকে সেইটা ছিল পাঁশকুড়াতে। তারপরে দাসপুরে দাসপুর হ্যাঁ দাসপুর এতে সেই জায়গা থেকে এখানে বৃক্ষরোপণ ছিল এবং এখানকার কর্মীদের সাথে ধন্যবাদ জানানোর ব্যাপার। এবং আজকে বীরসিংহ যেহেতু আজকে বিদ্যাসাগরের 134তম প্রাণ দিবস, তো সেটা ওনাকে শ্রদ্ধা জানিয়ে এবং যা যা কাজ এবং ঘাটাল মাস্টার প্ল্যানের কিছু কথা তোমাদের সামনে রাখতে চাইছি। কি আসার আগে আমার কথা হয়েছে পার্থ ভৌমিক, পার্থ যিনি আগে ইরিগেশন মিনিস্টার ছিলেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি চিফ সেক্রেটারি, তিনি 12 বা 13 তারিখের মধ্যে ঘাটালে আসবেন এবং কতদূর কাজটা এগিয়েছে, আমাদের এখন ল্যান্ড ম্যাপিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং ল্যান্ড একুইজিশনের কাজটা শুরু হবে। তারা খুব ভালোভাবে বিস্তারে মানে লজিক্যালি যে জিনিসগুলো হয়েছে টেকনিক্যাল টার্মসগুলো ইউজ করে আপনাদেরকে হয়তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষকে বোঝাতে পারবে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা কত দূর এগিয়েছে। যেটা ঘাটালের যে ফ্লাড সেন্টার রয়েছে, সেই ফ্লাড সেন্টার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বন্যার সময় সেখানে সাধারণ মানুষ বা যারা যেখানে থাকে বেহাল অবস্থায় তাদেরকে থাকতে হয়। সারানো হবে, সেই জন্যই আজকে এই মিটিংটা ডাকা, প্রশাসনিক মিটিংটা, বিএসডি মিটিংটা ডাকা। কি এই যে জিনিসগুলো আছে যেগুলোকে আমাদেরকে ফার্স্ট ট্র্যাকে কাজগুলো শেষ করতে হবে, সেটার জন্যই আজকে মিটিংটা ডাকা। এবং এই যে তুমি যেটা বললে, এরকম অনেক 8-10টা জিনিস আছে যে টপিকটা আজকে উঠবে এবং তাড়াতাড়ি টেন্ডারটা ফ্লোট করে যেন এই মেরামতের কাজ বা নতুন কিছু যদি লাগে ফ্লাড থেকে বাঁচার জন্য, যেটা 2-3 মাসের মধ্যে যেটা আমাদের ইউজ কাজে লাগবে, সেটাকে আজকে মাথায় রেখে মিটিংটা রাখা আজকে। টলিপাড়ার সমস্যা কি সমাধান কি হলো? আজকে এখন অবধি হয়নি, সত্যি কথা বলতে গেলে। আজকে যেহেতু আমার ঘাটাল এই কমিটমেন্ট আমার 4-5 দিন আগেকার কমিটমেন্টকে আমার আজকে দিনটা ঘাটাল আসার কথাই ছিল, কিন্তু আজকে সকাল থেকে দুপক্ষই মিটিং করছে। আমার সঙ্গে ফোনে সবাই যোগাযোগ রেখেছিল বা সবাই যে আপডেট দিচ্ছিল, এখনো অবধি সমাধান আসেনি, কিন্তু আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি সমাধান চলে আসবে। অনেকেই মানুষ ঘাটাল লোকসভা যাওয়া হয়, শহরে কি বার্তা হচ্ছে গ্রামের মানুষও জানতে চায় কি এই দ্বন্দ্বটা কিসের, এই লড়াইটা কিসের, এই এই স্ট্রাইকটা কিসের। স্ট্রাইকটার কিছুই না, একটা ফেডারেশন বলে একটা ইয়ে আছে যাদের মধ্যে টেকনিশিয়ানরা পড়ে এবং ডিরেকশন গিল্ড বলতে আছে, যেখানে যাদের অনেক সব ডিরেক্টরদের একটা ইয়ে আছে। একটা ছেলেকে কিছু কারণের জন্য ব্যান করা হয়েছিল ডিরেক্টর গিল্ড থেকে, সেই ব্যানটা শুটিংয়ে 2 দিন আগে তুলে নেওয়া হয়েছিল এবং যখন ব্যানটা তুলে নেওয়া হয় প্রডিউসার ভেবেছে তাকে তাহলে ডিরেক্টরই দিতে পারে, তাকে ডিরেক্টর করা হলো। ফেডারেশন বক্তব্য ছিল কি না, আমরা ব্যান করেছি, সে ঢুকতে পারবে না। এবারে ব্যানটা যদি কেউ তুলে নেয় তার মানে তো সে তো ব্যান নয়, এইটা নিয়েই ঝামেলাটা শুরু হয় এবং সেই ঝামেলাটা এমন একটা জায়গায় চলে গেছে, সেখানে এখন প্রডিউসার্স গিল্ড, অ্যাক্টার্স গিল্ড সবাই এসে গেছে। ওনারা আমার মনে হয় শনিবার না শুক্রবার কোনো একটা দিন ওরা শুটিংয়ে আসেনি, তো আজ থেকে প্রডিউসার গিল্ড বা ডিরেক্টর্স গিল্ড আজ থেকে স্ট্রাইকটা শুরু হলো। আমার কোথাও যেন মনে হয় এই স্ট্রাইকটা কালকেও চলবে যতক্ষণ না এই সমাধানটা আসে। আমি এটুকু বলবো যে আমি চাই সমাধানটা তাড়াতাড়ি আসুক এবং সুস্থ একটা অ্যাটমসফিয়ার তৈরি হোক, যেখানে দুপক্ষই যেন সম্মানটা পায় এবং কাজটা যেন দ্রুত শুরু হয়। কারণ শুধু বাংলা নয়, কারণ এই একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলার কালচারের, ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ অনেকেই বাংলায় কাজ করতে চায়, কিছু নিয়ম কানুন আছে যেটা আমার মনে হয় একটু পরিবর্তন দরকার। যেমন বাইরে থেকে কেউ কাজ করতে এলে তাকে 4 গুণ টাকা দিতে হয়, সেই নিয়মগুলোকে একটু রিকারেক্ট করা। কারণ আজকে যা বাজারের অবস্থা, যা মার্কেটের অবস্থা আমরা সবাই জানি, যেটা 3 বছর 4 বছর আগে ছিল সেটা এখন আর নেই। তো সেই জায়গাগুলো কোথাও যেন মনে হয় একটু ফেডারেশন ভাবা উচিত। যেমন বাংলাদেশ থেকে 12টা ওয়েব সিরিজ শুট হওয়ার কথা ছিল কলকাতায়, ওদিকে 4 গুণ টাকা চাওয়া হয়েছে। 4 গুণ টাকা সম্ভব না আজকের দিনে, যে কোনো প্রডিউসারের জন্য 4 গুণ টাকা সম্ভব নয়। সেই পুরো 12টা সিরিজ উড়িষ্যায় শুট হচ্ছে, শিলংয়ে শুট হচ্ছে, বাংলায় শুট হচ্ছে না। তো এইটার থেকে বাংলার টেকনিশিয়ানের বা বাংলা আর্টিস্টদের সবচেয়ে বেশি লস। এটা হয়েছে ফেডারেশনের জন্য। তো আমরা এটাই বলতে চাইছি যে ফেডারেশনে একটু ভাবা উচিত এই যে নিয়ম কানুনগুলো যেগুলো কনসিডার করা উচিত। কারণ মার্কেটের যা অবস্থা আজকে, আমার মনে হয় সেটা আমাদেরও দায়িত্বকে সবাইকে বাঁচানো, পরিষেবাদেরকে বাঁচানো, যেন কাজের সংখ্যাটা বাড়ে। এটা নিয়েই চলছে। আমার কোথাও যেন মনে হয় কালকে দুপুর বা বিকেলের মধ্যে সমাধান হওয়া উচিত, না হলে দেখা যাক। আন্দোলন হচ্ছে যে ঘাটালকে রেলপথে যুক্ত করার জন্য। দেখো, এখন যেটা ফার্স্ট প্রায়োরিটি, আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা দ্রুত শুরু করা। এই কাজটা যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। ডেফিনেটলি এটা কেন্দ্র সরকারের কাছে আমি যখন এই সপ্তাহে আবার যাচ্ছি, আমি
এই সপ্তাহে দিল্লি থেকে ঘাটাল টু পাঁশকুড়া টু ঘাটাল হয়ে আরামবাগে যে রেল লাইনটা হওয়ার কথা ছিল 2009-এ, আমাদের দিদি যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই প্রস্তাবটা দিয়েছিলেন এবং সেই বাজেটের মধ্যেও ছিল, কিন্তু সেই বাজেটের মধ্যে পাস হওয়া সত্ত্বেও সেই কাজটা শুরু হয়নি। তো ডেফিনেটলি এইবারের যে 2024 থেকে 2029-এর মধ্যে আমার সবচেয়ে বড় লড়াই হবে এই টপিকটাকে তোলা, এই সাবজেক্টটাকে তোলা, কি ঘাটাল পাঁশকুড়া ঘাটাল আর আরামবাগ হয়ে যে রেলওয়ে লাইনটা, এটা একটার সময় প্রস্তাবে এসেছিল, বাজেটের মধ্যে ছিল, রেল বাজেটের মধ্যে, সেই কাজটা যেন এবারে স্যাংশন হয়। কেন্দ্রীয় বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনো অর্থই বরাদ্দ হয়নি। সাধারণ কিছুই মানুষ বলে চাইছে যে দেব আবার যাক, যেখানে সেখানে গিয়ে আবার মানুষের প্রশ্ন কথা তুলুক বলুক। সংসদে। কেন বরাদ্দ করা হয়? আমার মনে হয় এটা বাংলার মানুষ জানে বলেই আজকে এই রেজাল্টটা এসছে। কারণ শুধু ভোটের সময় এসে ভোটে রাজনীতি করবে এবং ভোট না পেলে তাদেরকে আর, কি বলবো, সম্মান দেবে না। আমার মনে হয় সেটা বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ বুঝছে। আবার 2026-এ জবাব দেবে। কারণ আমি আবার বলছি, আমি ইলেকশনের সময়ও বলেছিলাম, ক্যাম্পেনিং এর সময়, জোর করে গায়ের জোরে বাংলা দখল করা যাবে না। এখানে একমাত্র ওয়ে হচ্ছে ভালোবাসা দিয়ে, মানুষের পাশে থেকে, মানুষের হয়ে কাজ করে, তবেই গিয়ে তুমি বাংলার মানুষের মন জয় করতে পারবে। বিজেপি বা কেন্দ্র সরকার ভাবছে যদি এখানে ভালো ফলাফল চায়, তাহলে এখানে মানুষকে ভালোবাসা দিতে হবে, ভালোবাসতে হবে, তাদের হয়ে কাজ করতে হবে। গরমাগরম ভাষণ, বড় বড় কথা বলে এখানে মানুষের মন জয় করা যাবে না। বাংলা মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তি চায়, ভালো ব্যবহার চায়, ভালো কথাবার্তা শুনতে চায় এবং চায় কি তাদের যে জনপ্রতিনিধি বা যেই সরকারকে তারা বিশ্বাস করতে চলেছে, সেই যেন তাদের পাশে থাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।